আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের এই বিষয়টা অর্থাৎ দাওয়াত খায়ের মাজলিসের যে বিষয়ের উপর নির্ধারণ করতে বলেছেন আমার হুজুর কেবলা, যিনি আমাদের উপহার দিয়েছেন দাওয়াত খায়ের তোমরা মাজলিস অন্তত পক্ষে মাসে একবার হলেও করো, এখান থেকে যদি একটা মাসালা যদি কি করতে পারে, আয়ত্ত করতে পারে, এটার উপরে যদি আমল করে, ওই বান্দার সওয়াব দিনকে দিন আল্লাহর বৃদ্ধি করে দিবেন। উচ্চ জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের বিষয়টা হচ্ছে, সম্মানিত মুসল্লি কেরাম, খুবই গুরুত্ব ভাবে শুনবেন, একেবারে সংক্ষিপ্ত। যেসব সময়ে নামাজ পড়া নিষিদ্ধ রয়েছে, যেসব সময়ে নামাজ পড়া নিষিদ্ধ, আমরা অনেকে নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু সময়েরও একটা ব্যাপার আছে। সময়েরও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ফজরের নামাজ আপনি আসরের টাইমে পড়লে হবে না, আসরের নামাজ এশারের টাইমে পড়লে হবে না। যখন না অর্থ, যেমন নামাজের কয়েকটা ফরজ আমি বর্ণনা করেছিলাম, ওখানে কি ছিল যে নামাজের ফরজের মধ্যে একটা ফরজ, 13 ফরজের একটা ফরজ হচ্ছে কি সময় হওয়া, অক্তমতে নামাজ আদায় করা। অক্তমতে এগুলো ওই ধারাবাহিকভাবে যেরকম বলেছিলাম নামাজের ফরজ ওয়াজিব, এগুলো আমি আবার পুনরায় আবার বলবো আর একটু মনে আনার জন্য। তবে আজকের যে বিষয়টা, এটা হচ্ছে যেই সময় নামাজ পড়া নিষিদ্ধ, যেসব সময় নামাজ পড়া নিষিদ্ধ, তো এই 24 ঘন্টার মধ্যে সাধারণ নিষিদ্ধ হচ্ছে 3 বার। সাধারণ নিষিদ্ধ হচ্ছে কয়বার? আবার বলেন কয়বার? 3 সময়। এটা তো সাধারণ, মানে এটা হচ্ছে দুনিয়াবি নিয়মে নিষিদ্ধ। প্রাকৃতিক নিয়মে কয়তম? 3তম, অর্থাৎ 3টা নিয়মে নামাজ পড়া নিষিদ্ধ। এটা আমরা অনেকে জানি। 1 নম্বর সহজ বিষয় শোনার, অর্থাৎ এটা মনে রাখার। আমি ওই কোরআনের আদলে, হাদিসের আদলে যদি এগুলি বলতে গেলে অনেকে হয়তো বা মেমোরাইজও আসবে না। আমি একেবারে বুঝার জন্য বলে দিচ্ছি। 3 টাইমটা হচ্ছে সূর্য যখন উঠবে, এটা সাধারণ কথা। সূর্য যখন উঠে ওই সময় নামাজ পড়া কি বলেন না হারাম, বলেন না ওই সময় নামাজ পড়া যাবে না। আর একটাকে বইয়ের ভাষায় বলা হয় দ্বিপ্রহর। দ্বিপ্রহর মানে 2টা প্রহর একসাথে যখন মিলবে, এটাকে বলা হয় দ্বিপ্রহর। এটা হচ্ছে বর্তমানে 11:30 থেকে 12টা পর্যন্ত এই সময়টা, বর্তমান যেহেতু শীতকালীন দিনের সময়টা ছোট, এটা একটু পরিবর্তন হয় সিজনেবল অনুসারে। তবে বর্তমান নিয়ম হচ্ছে 11:30 থেকে 12টার এই সময়টা নামাজ পড়া হারাম। তখন সূর্য আপনার একেবারে মাথা বরাবর থাকে। এই সময় নামাজ পড়া, কোন ধরনের নামাজ পড়া আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছে। কে নিষিদ্ধ করেছেন? আল্লাহ তাআলা। তাহলে একটা হচ্ছে সূর্য যখন উদিত হবে, এটা তো সাধারণ বিষয় বোঝা। সূর্য যখন কি বলেন না, আমার কথা আমার মুখে মুখে বলবেন, সূর্য যখন উদিত হয় তখন কি নামাজ পড়া হারাম। আবার দ্বিতীয় হচ্ছে যখন দ্বিপ্রহর, সূর্য যখন মাথার বরাবর উপরে থাকবে, এটাকে সময়ের নাম হিসেবে দ্বিপ্রহর বলে। দ্বিপ্রহর, দুইটা সময়ের মধ্যবর্তী প্রহর অর্থাৎ আলো, ওইটাকে দ্বিপ্রহর বলে। ওই সময় নামাজ পড়া হারাম। বর্তমান শীতকালীন সময় 11:30 থেকে 12টা, ধরেন 11:30 থেকে 12টা, এই সময় নামাজ পড়া হারাম। এই সময় নামাজ পড়া হারাম। কেউ বললে ডাক দিবেন, নিষেধ করবেন, এটা নিয়ম আছে, মাসালা নিয়ম আছে, ডাক দেওয়ার নিয়ম আছে। 3 নাম্বার হচ্ছে যখন সূর্য ডুবে যায়। সূর্য যখন ডুবে যায় তখন নামাজ পড়া, সেটা আমরা কখন ধরবো? আসরের নামাজের শেষ, মাগরিবের নামাজের শুরুর মধ্যবর্তী স্থান। আসরের নামাজ, সবাই আমার সাথে বলেন, আসরের নামাজ শেষ আর মাগরিবের নামাজের শুরুর মধ্যবর্তী স্থানের মধ্যে ওই সময়টুকু, সর্বোচ্চ বেশি না, এটা 10 মিনিট বলেছেন। এই শীতকালীন সময় সেটা কিতাবে বলেছেন 10 মিনিট। আর এটা যখন গরমকালে, যখন দিন একটু বড়, তখন সেটাকে 15 মিনিটের মতন অপেক্ষা করতে বলেছেন। কত মিনিট? 15 মিনিট সময় পর্যন্ত আমরা কোন ধরনের নামাজ আদায় করব না। এটা হচ্ছে দুনিয়াবি নিয়মে নামাজ পড়া নিষিদ্ধ। প্রাকৃতিক নিয়মে কয় সময় নিষিদ্ধ বলেন না, আবার বলেন কয় সময়? সূর্য যখন উদিত হবে, সূর্য যখন দ্বিপ্রহরে থাকবে
সূর্য যখন অস্ত যাবে, এটা হচ্ছে সাধারণ মনে রাখার বিষয়। সূর্য যখন উঠবে, সূর্য যখন মাথার মধ্যে থাকবে, সূর্য যখন ডান দিকে হেলে যাবে, এটা এই 3 সময় হচ্ছে প্রাকৃতিক নিয়ম, দুনিয়াবি প্রাকৃতিক নিয়মে নামাজ পড়া হারাম। এবার হচ্ছে অন্যান্য কোন কোন সময় নামাজ পড়া যাবে না। এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে বলা হয়েছে ফরজ নামাজ নয়, নফল নামাজের কথা। ওগুলো হচ্ছে কি ফরজ নফল উভয়টা পড়া যাবে না 3 সময়, উভয়টা পড়া যাবে না। কয় সময়? এটা ফরজ নামাজও, সেটা আবার কি নফল নামাজও। কোন নামাজ বলতে ওই সময় নামাজ পড়া নিষিদ্ধ, এটা হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন। কেননা ওই সময় জিজ্ঞেস করা হয়েছিল কেন, তো ওই সময় আমার নবী বলছেন যে তোমরা যখন ওই সূর্য যখন উদিত হয়, কাফের মুশরিকরা ওই সূর্যকে পূজা করে, তখন তোমাদের ইবাদতের সাথে যাতে ওদের ইবাদত না মিল হয়। সুবহানাল্লাহ। এরা 3 টাইম কি করে? পূজা করে। যখন সূর্য উদিত হয় তারা পূজা করে, সূর্য যখন মধ্যবর্তী স্থান থেকে ওই সময় তারা কি পূজা এবং যা যা তাদের করণীয়, এবং সূর্য যখন অস্ত যায় তখনও তারা কি করে, তখন আমার নবী বলছেন তোমাদের কোনো একটা ইবাদত যাতে কাফের মুশরিকদের সাথে মিলিত না হয়। এই 3 সময় আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে নিষিদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন 12 সময়ে মানে 12 নিয়মে নফল নামাজও পড়া নিষিদ্ধ। কি নামাজ? নফল। প্রথমটা ছিল ফরজ এবং নফল উভয়টা নিষেধ। আর এখন আমি যে সময়ের কথা বলেছিলাম ওই সময়টা হচ্ছে কয়টা? 12টা দিক। 1 নাম্বার মাসালা হচ্ছে 12টি নিষিদ্ধ সময়ে নফল নামাজ পড়া নিষেধ। কয়টি সময়? 12টি সময়। 12টি সময়, অর্থাৎ দিনের মধ্যে হোক, সেটা রাতের মধ্যে হোক, বা কোন একটা কর্মের মাধ্যমে হোক। আচ্ছা, 1 নাম্বার একটু মনে করবেন, সুবেহ সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত। ওই যে কথাটা বলেছিলাম সুবেহ সাদিক থেকে, সুবেহ সাদিক মানে এখানে ফজরের যখন নামাজ আপনি পড়ে ফেলেন, ফজরের নামাজ যখন আপনি কি করে ফেলেন, আদায় যখন করে ফেলেন, এটাকে ওই কিতাবের ভাষায় সুবেহ সাদিক বলেছেন। কি বলেছেন? অর্থাৎ সুবেহ সাদিক মানে ফজরের সময় আর কি, ফজরের নামাজের, অর্থাৎ যখন আপনি 2 রাকাত সুন্নত ব্যতীত অন্য কোনো নামাজ পড়া জায়েজ নয়। অর্থাৎ আপনি সুবেহ সাদিক থেকে ফজরের নামাজ অর্থাৎ ফরজ নামাজ এর আগে, আবার ভালোটা বুঝেন, বিষয়টা বুঝেন, এখানে নফল নামাজের কথা বলছি। সুবেহ সাদিক থেকে ফজরের ফরজ নামাজের মধ্যবর্তী স্থানে ফজরের সুন্নত ব্যতীত কোনো নফল নামাজ পড়া নিষেধ। কতটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আবার বলছি, এই আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের আজানের পর থেকে শুরু করে ফজরের ফরজ নামাজের অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র একটা নামাজ, সেটা হচ্ছে ফজরের সুন্নত পড়তে হবে, যে অন্য কোনো নামাজ পড়া যাবে না, অন্য কোনো নামাজ পড়া যাবে না। তারপর কি বলেছেন? অর্থাৎ সুন্নত ব্যতীত কোনো নামাজ পড়া নিষেধ। এটা শুধু সুন্নত পড়তে পারবেন, সুন্নত পড়ে আপনি আপনার ফরজ নামাজ আদায় করতে পারবেন। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে জামাতে ইকামতে যখন দাঁড়ায়, যখন যে কোনো সময়, এটা ফজরও হতে পারে, জোহরও হতে পারে, আসরও হতে পারে। অর্থাৎ যখন আপনি যখন জামাতে নামাজ পড়ার জন্য ইখতিয়ার করব, মসজিদে আসবো, জামাতে যেখানে নামাজ হয়, এখানে যখন ওই ইমাম সাহেব যাই নামাজে যখন দাঁড়িয়ে যায়, এটাকে বলা হয়েছে জামাতের ইকামত। জামাতের ইকামত মানে জামাত শুরু হওয়ার আগে যে ইকামতটা দেয়, জামাত শেষ হওয়া পর্যন্ত নফল নামাজ। অর্থাৎ ইকামত থেকে শুরু করে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সময়টুকুর মধ্যে কোন ব্যক্তি নফল নামাজ পড়া নিষেধ। কোন ব্যক্তি নফল নামাজ পড়া, ওই স্থানে নফল নামাজ পড়া কি নিষেধ, ওই স্থানে নফল নামাজ পড়া নিষেধ। তবে হ্যাঁ, ফজরের ক্ষেত্রে একটু কি আছে, ছাড় দেওয়া আছে, এটা একটু বুঝবেন। ফজরের মধ্যে যেহেতু ফজরের নামাজের পরে কোনো সুন্নত নামাজ নাই, তাই কোনো ব্যক্তি যদি এটা মনে করে যে নামাজ শেষ হওয়ার আগে আমার 2 রাকাত নামাজ আমি কি শেষ করে আমার নামাজে অর্থাৎ জামাতে ধরতে পারবো, তখন সে 2 রাকাত শুধু সুন্নত করতে পারবে। এটা হচ্ছে ফজরের নামাজের ক্ষেত্রে। যেহেতু ফজরের নামাজের পরে কি নাই, সুন্নত নামাজ, সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নফল নামাজ, সুন্নত নামাজ পড়া নিষেধ।
এই ক্ষেত্রে কারো যদি ওই জামাত শুরু হয়ে গিয়েছে এই সময়, সে ফজর নামাজের জন্য এসেছেন, তার সুন্নত ওয়াজিব পড়তে হবে, আর নামাজের পরেও তো সময় নেই, নিষেধ। ওই ক্ষেত্রে জামাত শুরু হয়ে গেল, কিন্তু তার মধ্যে এটা থাকতে হবে যে আমি সুন্নত নামাজ আদায় করার পর আমি জামাতে কি করতে পারবো, শরীক হতে পারবো। ওই অতটুকু যদি তার কাছে কি থাকে, নিয়ত থাকে, বা ওইটুকু সময় যদি ইমামের মধ্যে থাকে, তখন সে নামাজ পড়বে। যদি না থাকে, সে ডাইরেক্টলি কি কোথায়, ওই জামাতে অংশগ্রহণ করবে। এটা হচ্ছে মাসালা। আবার বলছি, ফরজ নামাজের অর্থাৎ ফজরের সময় ফরজ নামাজ যখন শুরু হয়ে যায়, তখন শুধুমাত্র ওই ফজরের সুন্নতটা আদায় করতে পারবে কতটুকু সময়, যতটুকুর মধ্যে ইমামের জামাত শেষ না হয়, অতটুকুর মধ্যে যদি আমি সুন্নত নামাজ পড়ে যে শেষ করতে পারে, এটা জায়েজ আছে। অন্যটাই আর কোনো জায়েজ। যখন জামাত শুরু হবে, সেটা জোহর হোক, সেটা আসর হোক, সেটা মাগরিব হোক, সেটা এশা হোক, জামাত যখন শুরু হয়ে গিয়েছে, আপনি আর কোন ধরনের নামাজের নিয়ত করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আরো অন্য হ্যাঁ, এখানে ওই জোহরের যেহেতু পরে কি আছে, জোহরের পরে সুন্নতের সময় বিশাল সময় আছে, আপনি তখন অবশ্যই জোহরের ওই 4 রাকাত সুন্নতটা অবশ্যই সুন্নত মুআক্কিদা, এটা অবশ্যই পড়তে হবে। এটা তো আমি একবার বলছি, সুন্নত মুআক্কিদার বিষয়ের সময় বলেছিলাম। আবার আসরের টাইমে কিন্তু নিষেধ। আসর ফরজ যখন পড়ে ফেলেছেন, আর ওই আসরের সুন্নত পড়া যাবে না, কেন আসরের সুন্নত হচ্ছে সুন্নতে জাইদা, যা ফরজের আগে পড়তে হবে। ফরজের পড়া নাই, এটা ফরজের পড়ার নিয়ম নেই। হ্যাঁ, ফজরের সুন্নতটা হচ্ছে সূর্য উদয় হওয়ার পর। আর কেউ যদি দাখিলুল মসজিদ, হ্যাঁ না, এটা হচ্ছে শুধুমাত্র ওই আজান দিয়ে দিয়েছেন, আজানের পর থেকে নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ফরজ নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত একটাই নামাজ, সেটা হচ্ছে ফজরের সুন্নত নামাজ, আর কোনো নফল নামাজ নেই। এখানে দাখিলুল মসজিদ বলেন, তাহিয়াতুল ওযু বলেন, যে কোনো কোনো নামাজ পড়া যাবে না। যা পড়বেন আজানের আগে, আপনার যদি নামাজ পড়ার ইচ্ছা থাকে আরো কিছু নামাজ, তাহলে আজানের আগে উঠে পড়বেন। কিন্তু ফজরের সময় এখানে মাসালা হচ্ছে, আজান যখন দিয়ে দিয়েছেন, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে, হয়তো আমরা 5 মিনিট পর পড়তেছি, কেউ 10 মিনিট পর পড়তেছে, কিন্তু ফজরের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছেন। ওই সময় ফজরের ফরজ সুন্নত এবং ফরজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়ার নিয়ম নিষিদ্ধ, অর্থাৎ ওই সময় এটা করা যাবে না। এটা আমাদের হানিফি মাযহাবের নিয়মে এটা পড়া যাবে না, এটা আমাদের মানতে হবে, মাসালা মানতে হবে। অন্য এই মাযহাবের মধ্যে আছেন, শাফি মাযহাবের মধ্যে আছেন, শাফি মাযহাবের মধ্যে ওই মাগরিবের আগে 2 রাকাত নফল আছে। ওই সৌদি আরবের মধ্যে আপনারা দেখেছেন যারা হজে গিয়েছেন, যখন আজান দেয়, আজান দেওয়ার পর একটু সময় করে, ওরা একটু সময় নেই, ওই 2 রাকাত নামাজ পড়ে। তখন জিজ্ঞেস করা হয়েছিল, ওই ব্যক্তিগুলো হচ্ছে শাফি মাযহাবের, যে শাফি মাযহাবের মধ্যে ওই আমলটা আছে, কিন্তু আমাদের হানিফি মাযহাবের মধ্যে মাগরিবের নামাজের আগে, অর্থাৎ আজানের পর মাগরিবের ফরজ ব্যতীত অন্য কোনো নামাজ নাই, এটা ওখানে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। 3 নাম্বার হচ্ছে, আসরের নামাজের পূর্বে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নফল নামাজ পড়া নিষেধ। আমি বলেছিলাম, আসরের যখন ফরজ যখন আপনি পড়ে ফেলেন, আসরের যখন ফরজ পড়ে ফেলেন, ফরজের পরে মাগরিবের আগ পর্যন্ত কোন নফল নামাজ পড়া যাবে, শুধুমাত্র কাজা নামাজ আদায় করতে পারবে। তবে এটা ধারাবাহিক নয়, তবে এটা কি নয়, কোনো কারণে আপনার কি কাজা কি হয়েছেন, বাদ পড়ে গিয়েছেন, তখন আপনি পড়তে পারবেন। এটা হচ্ছে সমসাময়িক, হঠাৎ সমসাময়িক। আবার আপনি যে প্রতিদিন যদি বাদ দিয়ে ওই কাজা নামাজ ওখানে পড়েন, ওইটা হবে না, এটা মাকরুহ হবে, এটা নিষিদ্ধ। তবে কোনো কারণে ছুটে গিয়েছেন, হয় না মানুষ মাত্র ভুল, ওই ক্ষেত্রে আপনি পড়তে পারবেন। 4 নাম্বার, সূর্য ডোবার পর থেকে মাগরিবের ফরজ পড়া পর্যন্ত নফল নামাজ পড়া জায়েজ না, এটা তো আমি আপনাকে বলেছিলাম। 5 নাম্বার, যখন ইমাম, এটা খুব গুরুত্বপূর্ণ, অনেকে দেখা যায় এই 3 তলায় 4 তলায় দেখা যায়, বা নিচে অনেক সময় দেখা যায়, এটা একটু খেয়াল করবেন, যারা আছেন বলে দিবেন। এটা প্রায় মসজিদে হয়, তাই বলতেছি। যখন ইমাম জুমার খুতবা দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, যখন এই মিম্বরের মধ্যে বসে যাবে, অর্থাৎ ইমামের
পজিশন যখন নামাজে নয় মিম্বরে যখন চলে আসবে, এই মিম্বর থেকেই নামাজ শুরু। জুমার সময় আমরা তো মনে করি নামাজ মানি ওই কি বলে যে যাই নামাজে দাঁড়ানো, কিন্তু ন, জুমার দিনের হিসাব একটু একেবারে ভিন্ন। জুমার দিনে নামাজ শুরু হয়ে যায় ইমামে যখন এটাকে মেহরাব, এই মেহরাবে যখন কি দাঁড়িয়ে যায় তখন থেকে নামাজের রক্ত শুরু। এটা কিন্তু আমরা অনেকে জানি না, অনেক ইমামও বলেন না, এটা কিন্তু বলতে হয়। আমি কিন্তু আমার মসজিদে আমি কয়েকবার বলেছি, আমি বসাই দিছি, আমি তো বলা যাবে না, মানব না মানব সেটা অন্য কথা, আমি ডাইরেক্ট বলে দিয়েছি। মানব না মানব সেটা ওদের ব্যাপার, কিন্তু আমার মাসালা যেহেতু জানা চাই বলতে হবে। আমি যখন এখানে দাঁড়িয়ে গিয়েছি, যদি ভাই আপনার সাথে ফেস টু ফেস, কিন্তু আমার নবী বলছেন ওই জুমার নামাজে যখন ইমাম ওই মিম্বরে যখন দাঁড়িয়ে যাবে তখন অবশ্যই তোমরা মনে করবে ওই তুমি এবং ইমাম উভয় জন নামাজের মধ্যে আছো। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, না ওইটা তো বয়ান, ওইটা জুমার অংশ না, এটা হচ্ছে বয়ান। আমরা দিই অনেক দেশে নাই বয়ানটা, আমার দেশের বাঙালি মানুষ, আমরা সাধারণ বাঙালি, তো আমাদেরকে ওই ইসলামী নলেজটা বোঝানোর জন্য আমাদের হুজুররা একটা বিষয়ের উপরে কিছু মানুষকে বোঝানোর জন্য এটা অংশ না। কোন জায়গায় যদি ওয়াজ না করে যদি নামাজ এবং খুতবা দিয়ে নামাজ পড়াই ফেলে, কেউ বলতে পারবে না নামাজ হয় না, এটা বলতে পারবে না। কেন নামাজের শর্ত হচ্ছে, জুমার শর্ত হচ্ছে কি ওই বড় জামাত হওয়া লাগবে, খুতবা দেওয়া লাগবে, জামাত আদায় করতে হবে, এটা হচ্ছে শর্ত। ওয়াজ শর্ত না। ওয়াজ কি না, এটা ওয়াজটা আমরা কেন করি, সপ্তাহে 7 দিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, একদিন একটু হুজুরের ওয়াজ নসিহত শুনে আমার জীবন পরিবর্তন করব, এটা আমার নবী সুন্নাত। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের দেশে যেহেতু ওটা আরবি খুতবা দেয়, তো ইমাম যিনি আগে বর্ণনা করেন তবে বেশিরভাগই ইমাম ওই খুতবার আদলে বাংলাটা একটা বিষয় ধরে এটা উপস্থাপন করার চেষ্টা করে, আর বাকিটা খুতবার মাধ্যমে আদায় হয়। আচ্ছা, তো এই জিনিসটা একটু বুঝেন, যখন ইমাম জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়ান তখন থেকে জুমার ফরজ নামাজ শেষ হওয়া পর্যন্ত কোন নফল নামাজ আদায় করতে পারবে না। এটা হচ্ছে প্রথম সাধারণ মাসালা। তবে হ্যাঁ, ইমামে দাঁড়িয়ে গিয়েছেন, আপনি ইমামকে দেখেননি। অনেক সময় আছে না, আমি বসে গেলাম বা এখানে বসে গেলাম, আমি দাঁড়িয়ে গেলাম, কিন্তু আপনার ওই নফল নামাজ হোক বা সুন্নত নামাজ হোক চলমান আছে, 1 রাকাত হয়ে গিয়েছে, 2 রাকাত হয়ে গিয়েছে, হয় না এরকম? ধরেন আপনি দাঁড়িয়েছেন, এটা হয় আমাদের। এখন ওই যে হুজুর আপনি তো বললেন যে জুমার যখন ইমামে মিম্বরে যখন দাঁড়িয়ে যায় তখন থেকে ফরজ পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যাবে না, কিন্তু আপনি তো এখন নফল নামাজের মধ্যে নিয়তে আছেন বা সুন্নত নামাজের নিয়তে আছেন, এই অবস্থা আমি কি করব? তো এই অবস্থায় বলেছেন, যদি কোনো ব্যক্তি এই অবস্থা থেকে হয়তো কারো 2 রাকাত হয়েছে, কারো 3 রাকাত হয়েছে, কারো 1 রাকাত হয়ে গিয়েছে, অর্থাৎ চলমান আছে, কি আছে, নামাজ চলমান আছে, সে অবশ্যই নামাজ কি করবে, ধারাবাহিকভাবে আদায় করে বসে যাবে। নতুন করে কেউ যদি নিয়ত করে সেটা নিষেধ। এখানে কথা বুঝুন, অর্থাৎ ইমামে যখন জুমার দিন খতিব সাহেব যখন মিম্বারে দাঁড়াবে তখন কোনো ব্যক্তি নতুন করে নামাজের নিয়ত করতে পারবে না, সেটা সুন্নত নামাজ হোক, সেটা নফল নামাজ হোক। ওই সময় ইমামের খুতবা শোনা ওয়াজিব। ইমামের খুতবা শোনা ওয়াজিব, কেননা এই ওয়াজিবটা ইমামের নামাজের একটা বিশেষ অংশ। এখানে একটা জিনিস মাসালা আছে, এটা চালিয়ে যাবে, নতুন করে নিয়ত করা যাবে না। ইমামে বসছে এখানে, আপনি এদিক দিয়ে দাঁড়িয়ে তখন হবে না, এটা নিষেধ। কিন্তু আপনি নিয়ত করে ফেলেছেন, নামাজ পড়তেছেন, কিন্তু ইমামে দাঁড়িয়ে গিয়েছে, তখন আপনি ছাড়ি দিয়ে বসা যাবে না, আপনি আপনার নামাজ আদায় করে যাবেন। তবে একটা মাসালা আছে, ইমামে যখন খুতবার মধ্যে দাঁড়িয়ে এই খুতবা পড়বে, খুতবা শেষ হয়ে ইমামে ওই জায়নামাজে গিয়ে বসবে না, দাঁড়িয়ে থাকবেন। এটা ফতোয়া আলেমগীরের মধ্যে আছেন, বিভিন্ন জায়গায় এখন এটা অনেক জায়গায় আপনারা শুনেছেন নিষেধ আছে, অনেক ইমাম সাহেব বসে যান, দাঁড়িয়ে থাকবে, কেননা এই নামাজটা শুরু হয়ে গিয়েছে কোত্থেকে, ওই খুতবা থেকে। তো ইমামও দাঁড়িয়ে থাকবেন, মুসল্লিরা বসে থাকবেন, ইমাম বসবে না। হ্যাঁ, যদি ওই ইমামটা যদি একটু দুর্বল হয়, শেখে ফানি হয়,
মানে একটু বৃদ্ধ হয়, উনি বসলে সেটা কি আছে, এটা নিয়ে কোনো জবাব। কিন্তু ইমাম জোয়ান, ইমাম ভালো, তখন তিনি ওই দাঁড়িয়ে নামাজ খুতবা দিবেন, এবং নামাজের সময় ইমামে মুয়াজ্জিনেও ইকামত দিবে। এটা শুধু শর্ত কিসের? জুমার দিনের, কিন্তু অন্য দিন নয়। অন্য ফরজ, ওয়াজিব, ওই ফজর, জোহর, আসর, মাগরিবের সময় ইমাম বসে থাকবেন, শুধুমাত্র কি দাঁড়াবেন কে? মুয়াজ্জিন। ইমামও দাঁড়াই থাকবে, বসা যাবে না। কেননা উনি কি মধ্যে আছে, কেন আমি খুতবাও দিয়েছি দাঁড়িয়ে, আমি খুতবাও দিয়েছি দাঁড়িয়ে। ইমামের নামাজের যখন যে স্থানে দাঁড়াবে ওইটাও দাঁড়িয়ে থাকবে, এটা ফতুয়া আলমগীরের মধ্যেও আছে। তারপরে দারুল মুখতার এই ফতুয়ার মধ্যেও আছে, এই ফতুয়াটাও আছে। আচ্ছা, যাই হোক, অনেক জায়গায় অনেকে বসে এটাকে মাকরু বলেছেন, নামাজ হবে না জানা, এটা মাকরু বলেছেন, না বুঝতে পারলো ভালো। তারপরে ঠিক খুতবা দেওয়ার সময়, সেটা প্রথম খুতবা হোক অথবা দ্বিতীয় খুতবা হোক, ঈদের খুতবা হোক অথবা সূর্য গ্রহণের, অথবা অর্থাৎ হজের খুতবা হোক, বিবাহের খুতবা হোক, যে কোনো সময়ে, যত খুতবা বলতে যেগুলো বলা হয়, এই যে কোনো খুতবার সময় কোন নফল নামাজের নিয়ত করা যাবে না। এটা ঈদের নামাজ হোক, জুমার নামাজ হোক, ইস্তেসখার নামাজ হোক, এবং বিবাহের খুতবা হোক, এবং হজের সময় যে খুতবা দেয় ওই সময় হোক, কোন সময় ওই নফল নামাজের নিয়ত করা যাবে না, এটা নিষেধ আছে। হ্যাঁ, ওই মাসালাটা বলে দিয়েছে, কেউ জুমার নামাজের সুন্নত শুরু করার পর ইমামে খুতবা দেওয়ার জন্য যদি সিও হয়, তাহলে জায়গা থেকে উঠলেন, তাহলে সে যেন 4 রাকাত সম্পূর্ণ করে, এটা মাসালা, ওই এটা সমাধান দিয়েছেন। 7 নাম্বার হচ্ছে, উভয় ঈদের নামাজের আগে নফল নামাজ পড়া মাকরু। মানে এখন কি শুরু হবে? ঈদের নামাজ শুরু হবে, আপনি 2 রাকাত নফল নামাজ পড়া, এটাও মাকরু। মাকরু বলেছে ওই সময় নামাজ পড়া, ওই সময় শুধু ঈদের নামাজ পড়াটা হচ্ছে কি আফজল। ওই সময় ঈদের নামাজ পড়া আফজল। ঈদের নামাজ শুরু হয় না, আমি একটু কি করি, নফল নামাজ পড়ি, কিন্তু এখানে বলেছেন মাকরু। ওখানে ওই সময় সর্বোত্তম নামাজ হচ্ছে ঈদের 2 রাকাত নামাজ আদায় করা। 8 নাম্বার হচ্ছে, ঈদের নামাজের পর নফল নামাজ, ঈদের নামাজের পর নফল নামাজ পড়া মাকরু। ঈদের নামাজ যখন হয়েছে, ঈদের নামাজ শেষ, আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, এটাও মাকরু বলেছেন, এটা পড়া যাবে না। তবে হ্যাঁ, কেউ যদি ঘরে গিয়ে পড়ে সেটা পড়তে পারে, ঈদগার ময়দানে নয় বা মসজিদে নয়, এটা পড়া যাবে না, এটা একটু খেয়াল করবেন। তারপর হচ্ছে আরাফাতের ময়দানে জোহর ও আসর মসজিদের নামারাই যেটা আছেন, ইমামের সাথে পড়লে একসাথে পড়তে হয়, তখন এর মাঝখানে কোনো নফল ও কোনো সুন্নত নামাজ পড়বে না। তবে কেউ যদি পড়তে চায় আগে পড়তে পারবে। আমি যেহেতু জোহর আসর এখানে কি, যারা হাজি সাহেবরা তারা জোহর আসর একসাথে পড়ে, তো ওই মধ্যবর্তী স্থান জোহর শেষ হয়েছে, হ্যাঁ জোহর শেষ হয়েছে, আমি একটু সময় দেই, মানে বেশিক্ষণ না, এরপর আসর নামাজ শুরু হয় আর কি। এই সময়ের ভিতরে কোনো নামাজ পড়া যাবে না। আপনার যদি সুন্নত পড়তে হয় আগে পড়বেন, পরে না, যেহেতু আসরের পরে কোনো কি নাই, সুন্নত নামাজের নিয়ম নাই। আচ্ছা, এরপর হচ্ছে আরাফাতের ময়দান। 10 নম্বর হচ্ছে মুজদালিফাই ওই সেম। মুজদালিফার মধ্যে মাগরিব এশা, যেহেতু কি 70টা সাহাবা হাজী সাহেবেনরা একসাথে নামাজ পড়েন মুজদালিফায়, যখনই যাবে তখন একসাথে 2টা পড়বে। কাজা না, আদা। ওখানে কাজা না, এটা কি হবে? আদা। মানে আপনি যখনই নামাজ আদায় করবেন, এটা ওই সময়ের জন্য সময়, এটা কাজা হবে না। সেটা রাতের 12টা হোক, রাতের 3টা হোক, 2টা হোক, 9টা হোক, 8টা হোক, যে সময় গিয়ে পড়েন ওখানে মুজদালিফায়, এটা আমার নবীর মাসালা। আমার নবী এরকম বলেছেন, তোমরা যে সময় গিয়ে পড়ো, অর্থাৎ পৌঁছো মুজদালিফায়, তোমরা একসাথে মাগরিব এশা একসাথে পড়বে। মধ্যবর্তী কোন সময়ের মধ্যে কোন নফল নামাজ, সুন্নত নামাজ পড়বে না। এরপরেও যদি তোমার যদি পড়ার ইচ্ছা থাকে, হয়তো আগে পড়বে, না হয় দোনো নামাজে পরে তোমরা কি করবে, নফল নামাজ হোক সুন্নত নামাজ হোক তোমরা আদায় করতে, কিন্তু উভয় নামাজের মধ্যবর্তী স্থানের মধ্যে কোন নামাজ পড়া যাবে না। তারপর হচ্ছে, যা দ্বারা মনের মধ্যে, এখানে একটু বিষয়, আপনার মনের মধ্যে কোন একটা দুশ্চিন্তা চলে এসেছে, আপনার মনের মধ্যে কোন একটা দুশ্চিন্তা ভিতরে, আপনার মধ্যে টেনশন বা এরকম হয় না, বিভিন্ন কারণে, ফ্যামিলিগত, নিজের ব্যবসায়িক কারণে, বাহ্যিক কারণে, রাষ্ট্রীয় কারণে, সামাজিক কারণে কোন একটা টেনশন আপনি নিজে ফিল করতেছেন ভিতরে। এই ফিলটাকে যতক্ষণ আপনি শেষ করতে পারবেন না, ওই সময়ের মধ্যে যদি আপনি নিয়ত না কোনো নফল নামাজে নিয়ত করেন, ওটা জায়েজ নাই, ওটা নিষেধ। অর্থাৎ কোন একটা জিনিস চিন্তিত অবস্থায় নামাজে নিয়ত করা,
কেননা আপনি নামাজে নিয়ত করবেন, কিন্তু আপনার ওই কি বলে যে টেনশনটা, আপনার মনোযোগটা ওই আপনার যে বিষয় নিয়ে আপনি অস্থিতিশীল করতেছেন ওখানে চলে যাবে। ওই অবস্থায় কোনো নফল নামাজ, কোনো সুন্নত নামাজের নিয়ত করা যাবে না। 12 নাম্বার হচ্ছে খাবার এবং হাজত। খাবার এবং বলেন না খাবার সামনে চলে এসেছেন, আর একটা হচ্ছে হাজত মানি প্রাকৃতিক ডাক, পায়খানা প্রস্রাবের যখন ব্যাগ ধরে অথবা খাবার আপনার সামনে চলে এসেছেন, এমতো অবস্থায় আপনি নফল নামাজ সুন্নত নামাজের নিয়ত করা যাবে না। অর্থাৎ আপনি যদি নিয়ত করেন যে কোনো মানুষের অবশ্যই ওই খাবারের দিকে হোক বা আপনার শরীরের মধ্যে যদি পায়খানা প্রস্রাবের ব্যাগ থাকে, আপনার অ্যাটেনশনটা ওদিকে থাকবে। তাই এই অবস্থায় 12 নম্বর হচ্ছে এই অবস্থায়ও আপনি কোন ধরনের নামাজের নিয়ত করতে পারবেন না। এটা হচ্ছে মাসালা। আল্লাহ পাক আমাদেরকে এই নামাজের সময়গুলো, যত সময় নামাজ, কোন সময় নামাজ পড়তে হবে বা কোন সময় নফল নামাজ পড়া যায় না, কোন সময় নামাজ পড়া যায় এবং কোন 3 সময় নামাজ পড়া নিষেধ, এগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।